গল্পটি একটি ছেলে ও 1 ইঞ্চি ছোট্ট কিউট গার্লফ্রেন্ডের ভালোবাসার গল্প। গল্পটি শুরুতেই দেখা যায় একটি ছেলে ও একটি মেয়ে তার দাদুর কাছ থেকে 1 ইঞ্চি প্রিন্সেসের গল্প শুনছিল। তখনই মেয়েটি অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে, আমি 1 ইঞ্চি প্রিন্সেসকে দেখতে চাই। এরপর ওরা দুজন মিলে 1 ইঞ্চি প্রিন্সেসকে খুঁজতে থাকে। এরপর মেয়েটি নদীর কাছে যায়, তখন ওর জুতোটি পানিতে পড়ে যায়। তখনই মেয়েটি ওর জুতোর ভেতর 1 ইঞ্চি প্রিন্সেসকে দেখতে পায় আর অনেক খুশি হয়ে যায়। তখন ছেলেটিও সেখানে আসে, মেয়েটি তাকে 1 ইঞ্চি প্রিন্সেসের কথা বলে। এরপর ওরা দুজন একটি গুহার কাছে এসে বসে আর দুজনই একজন আরেকজনের ভালোবাসা কনফেস করে আর সারা জীবন একসাথে থাকার প্রমিস করে। পরের সিনে ফিমেল লিড শিয়াওমিকে দেখানো হয় যে কিনা ওর নভেল লিখছিল। শিয়াওমি তাকে মুগ্ধতার সাথে দেখছিল কারণ সে তাকে পছন্দ করে, কিন্তু মিনামি তাকে পছন্দ করতো না। এর পরের সিনে দেখানো হয় শিয়াওমি যখন স্কুলে যাচ্ছিল তখন মিনামির মা ওকে মিনামির লাঞ্চ বক্স দেয়, কারণ মিনামি তার লাঞ্চ বক্স নিতে ভুলে গেছে। শিয়াওমি ওর লাঞ্চ বক্স নিয়ে দৌড়াতে থাকে যেন সে তাড়াতাড়ি মিনামির কাছে পৌঁছাতে পারে। তখন মিনামিরও তার লাঞ্চ বক্সের কথা মনে পড়ে আর সেও দৌড়ে আসতে থাকে। তখন দুজনের অ্যাক্সিডেন্টলি ধাক্কা লেগে কিস হয়ে যায়। শিয়াওমি তাড়াতাড়ি উঠে তার লাঞ্চ বক্স দিয়ে সেখান থেকে চলে যায়। স্কুলে তারা দুজন একই ক্লাসে পড়তো, তা সত্ত্বেও তারা একজন আরেকজনের সাথে কথা বলতো না। মিনামি কারো সাথেই তেমন কথা বলতো না, কারণ ডাক্তার হয়ে সে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাইতো, তাই সে সব সময় পড়াশোনা করতে থাকতো। পরের সিনে শিয়াওমিকে ডান্স করতে দেখা যায়, কারণ সে খুবই ভালো ডান্সার ছিল। সে ডান্স কম্পিটিশনের জন্য টোকিওতে যেতে চায়, কিন্তু সে জানতো এটাতে তার প্যারেন্টসরা রাজি হবে না। এরপর দেখা যায় শিয়াওমি ফ্রেন্ড রিকুর সাথে বাসায় ফিরছিল। তখন রিকু তাকে একটি নভেলের ব্যাপারে বলে আর বলে, এই নভেলটি আমার খুবই পছন্দ। এই নভেলটা আসলে শিয়াওমিই লিখছিল, কিন্তু সে তার আইডেন্টিটি লুকিয়ে অন্য একটি নাম দিয়ে লিখছিল। পরের সিনে দেখানো হয় রিকু একটি ডল দিয়ে শিয়াওমিকে তার ভালোবাসা কনফেস করে দেয়। শিয়াওমি ঘরে ফেরার সময় রিকুর গিফট পেয়ে অনেক খুশি হয়, কিন্তু তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। শিয়াওমি তার ছাতা বের করে নেয়। তখনই ও মিনামিকে দেখে যে কিনা ওর ক্লাসমেট মিউরির সাথে ছাতা শেয়ার করছে আর মিউরি ওর দিকে ভালোবাসার নজরে তাকিয়েছিল। এটা দেখে ওর মন ভেঙে যায়। সে সেখান থেকে বাসায় ফিরে অনেক কান্না করতে থাকে। এর পরের সিনে দেখানো হয় সে তার মা বাবার কাছে টোকিও যাওয়ার অনুমতি চাচ্ছিল, কিন্তু তারা রাজি হচ্ছিল না। তখন শিয়াওমি তাদের সাথে এটা নিয়ে ঝগড়া করতে থাকে। তখন তার বাবা অনেক রেগে গিয়ে তাকে থাপ্পড় মেরে দেয়। তখন সে রেগে ঘর থেকে বাহিরে চলে যায়। এরপর বাহিরে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে সে পুনরায় ঘরে ফিরে আসতে থাকে, কিন্তু তখনই মিনামিকে দেখে। শিয়াওমি মিনামিকে ওর আর মিউরির রিলেশনের কথা জিজ্ঞাসা করে। তখন মিনামি ওর সাথে অনেক খারাপভাবে কথা বলে। মিনামির আচরণে শিয়াওমি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই অনেক বেশি বাতাস থাকায় ওর ছাতা উড়ে যায়, যেটাকে ধরতে গিয়ে শিয়াওমি সেই গুহার কাছে চলে আসে। সেখানে আমরা দুটো বাচ্চাকে দেখেছিলাম। তখন আমরা জানতে পারি এই বাচ্চা দুটো হচ্ছে মিনামি আর শিয়াওমি ছিল, যারা কিনা ছোট থাকতে একজন আরেকজনকে ভালোবাসতো আর সারা জীবন সাথে থাকার ওয়াদাও করেছিল। এরপর দেখানো হয় শিয়াওমি সেখানে বসে মিনামির কথা ভাবছিল। যখন থেকেই মিনামির বাবা ওকে ছেড়ে চলে গিয়েছিল তখন থেকেই মিনামি অনেকটা বদলে গেছে। মিনামি ওর সাথে বন্ধুত্বটাও শেষ করে দিয়েছিল। এসব বলে শিয়াওমি অনেক কান্না করছিল আর বলতে থাকে যদি মিনামি প্রথমের মতো আবারও হয়ে যেত আর ওরা দুজন প্রথমের মতোই বেস্ট ফ্রেন্ড হয়ে যেত। এগুলো ভাবতে ভাবতে শিয়াওমি সেখানেই ঘুমিয়ে পড়ে। আর সকালে যখন ওর ঘুম ভাঙে ও দেখতে পায় ওর শরীরে কোনো জামা কাপড়ই নেই আর ওর ড্রেস ওখানেই পড়েছিল, তাও আবার অনেক বেশি বড়। এটা দেখে ও বুঝতে পারে ও 1 ইঞ্চি প্রিন্সেস হয়ে গেছে। অন্যদিকে দেখানো হয় শিয়াওমির প্যারেন্টস ও ঘরে না ফেরার কারণে পুলিশের সাথে ওকে খুঁজতে থাকে। এরপর পুলিশ সকলকে বলে বেড়াচ্ছিল কাল থেকে শিয়াওমি ঘরে ফিরেনি। এটা তখন মিনামির মা শুনে এসে মিনামিকে বলে কাল থেকে শিয়াওমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মিনামি সেই গুহার কাছে আসে আর শিয়াওমিকে ডাকতে থাকে। তখন শিয়াওমির কথা শুনতে পায়, কিন্তু তাকে দেখতে পাচ্ছিল না। এরপর শিয়াওমি লাফিয়ে লাফিয়ে বলছিল আমি এখানে।
তখন মিনামি ওকে দেখতে পায় আর শকড হয়ে যায়। এরপর শিয়াওমিকে ওর পকেটে করে ওর বাসায় নিয়ে আসে আর তার বাসায় থাকতে দেয়। শিয়াওমি মিনামিকে ছাড়া কিছুই করতে পারছিল না, এর জন্য মিনামি ওকে সব কাজে হেল্প করে দিচ্ছিল। তখন মিনামি শিয়াওমিকে ওর ঘরে ফিরে যেতে বলছিল, কিন্তু শিয়াওমি রাজি হচ্ছিল না। শিয়াওমি বলে, আমাকে এমন ভাবে দেখতে পেলে আমার প্যারেন্টসরা অনেক কষ্ট পাবে। এরপর শিয়াওমি ওর প্যারেন্টসকে কল করে বলে, আমি টোকিওতে ডান্স কম্পিটিশনে এসেছি, এজন্য তোমরা চিন্তা করো না। এরপর মিনামি ওর জন্য ছোট একটি বোল দিয়ে বাথটব বানিয়ে দেয়। তে মিনামি ওর টিস্যু বক্স খালি করে ওর জন্য ছোট্ট একটি কিউট খাট বানিয়ে দেয়। এটা দেখে শিয়াওমি আরামে শুয়ে পড়ে। ঘুমান্ত শিয়াওমিকে মিনামির অনেক বেশি কিউট লাগছিল, এজন্য ও ওর দিকে এক নজরে তাকিয়েছিল। পরের সিনে শিয়াওমি মিনামিকে একটি কিসের গল্প শোনাতে থাকে। একটি প্রিন্সেস যে জাদুকারের কারণে অনেকদিন শুয়েছিল, তখন এক প্রিন্স এসে প্রিন্সেসকে কিস করে, এতে প্রিন্সেস আবারও জেগে ওঠে। এই গল্পটি বলার কারণ ছিল মিনামিও যেন তাকে কিস করে, কিন্তু মিনামি ওর কথা না বুঝে ওকে নিয়ে মজা করতেছিল। পরের সিনে মিনামি শিয়াওমিকে ওর পকেটে করে স্কুলে নিয়ে যায়। এরপর আবার মিনামি ওকে একটি ডলের দোকান থেকে ডলের ড্রেস কিনে দেয়। এরপর শিয়াওমি ওর ড্রেস চেঞ্জ করে নেয়। তখন মিনামির মনে পড়ে ওর দাদু ম্যাজিক ম্যালেটের কথা বলেছিল, যেটি কিনা 1 ইঞ্চি প্রিন্সেসের হাইট ঠিক করে দিয়েছিল। ওই ম্যাজিক ম্যালেটটি ভরা চাঁদরাতে কাজ করত, তাই সে শিয়াওমিকে নিয়ে সেখানে চলে যায়, কিন্তু তাও শিয়াওমির হাইট ঠিক হয় না। এই রাতেই বৃষ্টি দেখে সে শিয়াওমিকে নিয়ে সেই গুহার কাছে যায় আর বৃষ্টিতে সারা রাত ওখানেই অপেক্ষা করে, কিন্তু শিয়াওমি তাতেও ঠিক হয় না। মিনামি সারা রাত বৃষ্টিতে ভেজে বলে ওর জ্বর হয়ে যায়। তখন শিয়াওমি অনেক চেষ্টা করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে ওকে পুট্টি দিয়ে দিতে, কিন্তু ছোট বলে ও সেটাও করতে পারছিল না। এতে শিয়াওমি অনেক কষ্টে কান্না করতে থাকে। ওকে কান্না করতে দেখে মিনামি বলে, তুমি শুধু আমার সাথে থাকলেই হবে। এ কথা শুনে শিয়াওমি অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এরপর মিউরি এসে মিনামির খেয়াল রাখছিল। মিউরি মিনামির কাছে এসে ওকে কিস করে, এটা দেখে শিয়াওমি বেচারা অনেক বেশি কষ্ট পাচ্ছিল। পরের সিনে মিনামি শিয়াওমিকে অনেক কাছ থেকে একটি ভিডিও বানিয়ে দেয়, যেটাতে শিয়াওমির হাইট স্বাভাবিক মনে হচ্ছিল। এরপর ওরা দুজন মিলে সেই ভিডিওটি শিয়াওমির বাড়িতে পাঠিয়ে দেয়, যেটাতে শিয়াওমি বলে, আমাকে আরো কিছুদিন টোকিওতে থাকতে হবে। পরের সিনে মিনামি মিউরির সাথে স্টাডি করছিল, তখন পকেটে থাকা শিয়াওমি নাক ডাকছিল। তখন বেচারি মিনামি তাকে জাগানোর জন্য মিথ্যা কাশি দেয়, এতে শিয়াওমি জেগে ওঠে। এরপর বাড়ি ফেরার সময় মিউরি মিনামিকে কিস করতে যাচ্ছিল, তখন শিয়াওমির একটুও ভালো লাগছিল না, এজন্য ও ওর পকেট থেকে ওকে একটি ঘুষি মেরে দেয়। এতে করে মিনামি পিছে সরে যায়। তখন মিউরি ভাবে মিনামি হয়তো লজ্জা পাচ্ছে, এজন্য ও মিনামির গালে কিস করে চলে যায়। মিনামির কম্পিটিশন ছিল, কিন্তু সে এটার জন্য রাজি ছিল না। এটা দেখে শিয়াওমি ওকে বোঝাতে থাকে, এখন সময় হয়ে গেছে তোমার প্রতিভা সবাইকে দেখানোর, তাই তোমার অবশ্যই কম্পিটিশনে অংশগ্রহণ করা উচিত। শিয়াওমির বলাতে মিনামি ক্যান্ডো ফাইট করে, কিন্তু সে হেরে যায়। অন্যদিকে রিকু একটি পুতুল বানিয়ে নিয়ে এসেছে, যেটা কিনা দেখতে একদম শিয়াওমির মতো, আর রিকু ডলটি মিনামির মতোই পকেটে রাখে। তখন মিনামি এটা দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। অন্যদিকে শিয়াওমি যে কিনা অনেকদিন ধরেই একটি ড্রেস পরেছিল, এখন ওর মিনামির রুমাল পছন্দ হয় আর রুমাল দিয়ে একটি ড্রেস বানিয়ে দিতে বলে। আজকের পর্বটি এখানেই শেষ। বন্ধুরা, তোমাদের মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে।